বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে, দেশ ও বিদেশে প্রিয় আরবি ভাষার শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি উস্তাদ নাসির মোহাম্মদ। এসো আরবি শিখির তৃতীয় খণ্ডের একেবারেই শেষ পর্যায়ে আমরা আছি। আমরা বর্তমানে তরজমাতুল কোরআন পর্বটিকে পড়াশোনা করে, দেখে, বুঝে অর্থ তোলার চেষ্টা করছি। ইতিপূর্বে আমরা প্রায় ১০০টি আয়াতের তর্জমা শেষ করেছি। আমাদের সামনে আরও ১০০টি আয়াত রয়েছে। এর পরবর্তীতে আমরা আমাদের হাদিসের পর্বে চলে যাব। আজকের দর্সে ইনশাআল্লাহ তাআলা আমরা ১০০ থেকে প্রায় ৩৫টি আয়াত নিয়ে আজকের দর্সটিকে সাজাবো এবং এক এক করে প্রত্যেকটি আয়াতের খুব সুন্দর তর্জমা ও শাব্দিক অর্থ, ভাব অর্থ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আরবি ভাষা শেখার এই পর্বটি হচ্ছে আমাদের সার্থকতার পর্ব। দীর্ঘদিন আরবি শেখার মাধ্যমে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হতে চলেছে আলহামদুলিল্লাহ। বিফাদলিহি ও আউনিহি নাহনু নাফহামুল আনা আল-লুগাতাল আরবিয়্যা ওয়া লুগাতাল কুরআনি। লিমাযা নাহনু তাআল্লামনা আল-লুগাতাল আরবিয়্যা? বালা নাহনু তাআল্লামনা আল-লুগাতাল আরবিয়্যা লিনাফহামাল কুরআনা ওয়াল হাদিসা লিনাফহামা কালামাল্লাহি ওয়া মাযা ক্বালা লি রাব্বি ফিল কুরআনিল কারীম। আলহামদুলিল্লাহ মিনাল আন নাহনু নাফহামুল কোরআন ও নাফহামুল মানা। ফালিহাযা আশকুরুল্লাহা শুকরান কাসীরান কাসীরা ওয়াফাকানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কাই না'মালা বিহুকমিল্লাহি ওয়া নাদউয়ান নাসা ইলা তাওহীদি ওয়া ইলা হুকমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ফাতাফাদ্দাল আইয়ুহাল ইখওয়ান আত-তুল্লাব আল-আ'iজ্জা। নাহনু নাবদাউ দারসানা আল-আন। আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের 10টি শুরু হচ্ছে 100 নম্বর আয়াত থেকে। ইনশাআল্লাহ তাআলা আমরা এই 100 নম্বর আয়াত থেকে নিয়ে ধারাবাহিকভাবে আজকের পর্বটি আমরা 135 অর্থাৎ প্রায় 3 পৃষ্ঠা জুড়ে অনেক লম্বা একটি দর্স আজকে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ পুরো সময়টা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। সাবা সানাবিলের এত সুন্দর উদ্যোগের সাথে আপনারা সবাই জড়িয়ে আছেন। সাবা সানাবিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম ও শুভেচ্ছা। এবার আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি আয়াতের শাব্দিক অর্থ তুলব, পাশাপাশি প্রত্যেকটি আয়াতের ভাব অর্থ বোঝার চেষ্টা করব এবং সর্বোপরি কিছু কিছু আয়াতের বিশেষ বিশেষ তারকিবের আলোচনা আমরা করে নেব ইনশাআল্লাহ তাআলা। হয়তো এ পর্বে এসে আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করব না, কিন্তু আমরা তারকিবের মাধ্যমে বাক্যটির গঠন বিশ্লেষণ করব, যে কোন অংশটা মুবতাদা, কোন অংশটা খবর, অথবা বাক্যের মূল অংশগুলো নিয়ে আলোচনা করব। ফেল, ফাইল অথবা ফেল, ফাইল, মাফুল, মুতাআল্লিক, এই অংশগুলোকে আমরা চিহ্নিত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
আমি প্রেরণ করেছি সকল উম্মতের নিকট, সকল জাতির নিকট আমি প্রেরণ করেছি রসুলান, রসুল প্রেরণ করেছি। অলাকদ বাসনা, আমি প্রেরণ করেছি। এখানে জমার সিগে এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি কোরআনে আল্লাহ তাআলা বহুবচন দিয়ে নিজের কথাকে প্রকাশ করেন। লাকাদ বাআসনা, আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির নিকট, রসুলান, রসুল প্রেরণ করেছি। তিনি এসে কি বলেছেন? তিনি এসে আমাদেরকে বলেছেন উবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো বা তাগুতকে পরিহার করো। আল্লাহ ব্যতীত অন্য সকল ইলাহকে তোমরা পরিত্যাগ করো, পরিহার করো। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সুতরাং সিরু আমরের সিগা, বহুবচন, তোমরা ভ্রমণ করো, ফিল আরদি, দুনিয়া জুড়ে, তোমরা দুনিয়া জুড়ে ভ্রমণ করো, ফানজুরু, অতঃপর লক্ষ্য করে দেখো, কাইফা কানা, কেমন ছিল, আকিবাতুল মুকাজ্জিবিন, অস্বীকারীদের পরিণতি। অর্থাৎ তোমরা দুনিয়াতে ভ্রমণ করে দেখো অস্বীকারীদের শেষ পরিণতি কি হয়েছিল। আলা আজরুল আখিরাতি আকবারু লাউ খানু ইয়ালামুন। এখানে একটি তাকিদের, লামুত তাকিদের ব্যবহার দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আজরুল আখিরাতি, আখিরাতের প্রতিদান, লা আজরুল আখিরাতি, অবশ্যই আখিরাতের প্রতিদান, আকবারু, অনেক বড়, আখিরাতের প্রতিদানই সবচেয়ে বড়, যদি তারা জানতো, লাউ খানু ইয়ালামুন, বহুবচন, যদি তারা জানতো তাহলে বুঝতে পারতো যে আখিরাতের যেই প্রতিদান, সেই দুনিয়ার প্রতিদানের চেয়ে, দুনিয়ার সামান্য কিছু সামগ্রীর তুলনায় আখিরাতের প্রতিদান, আখিরাতে যা কিছু পাওয়া যাবে সেটি বড়। মা আসাও রব্বাহুম, যদি তারা এই খবরটি জানতো তাহলে তারা তাদের রবের সাথে নাফরমানি করতো না। এটা বন্ধনীতে দেয়া আছে, অর্থাৎ ভাবার্থ হিসাবে এখানে এটা উল্লেখ করেছেন লেখক। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ওয়ালিল্লাহি ইয়াসজুদু, ইয়াসজুদু লিল্লাহি, ইয়াসজুদু ফিল, লিল্লাহি তার মুতাআল্লিক, অর্থাৎ সেজদা করে আল্লাহকে, আল্লাহকে সেজদা করে। ফাইল কোনটা? ফাইল হচ্ছে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে যা কিছু রয়েছে, আসমান বলতে এখানে ফিস সামাওয়াতি বহুবচন, সকল আসমানে, আসমান সমূহে যা কিছু রয়েছে, ওয়া মা ফিল আরদি, পৃথিবীতে ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে, আসমান সমূহে এবং ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সব কিছুই সেজদা করে লিল্লাহি। এখানে মুতাআল্লিকের অংশটি ফেলের শুরুতে আনা হয়েছে, এটাকে বিশেষভাবে জোর দেওয়ার জন্য যে আল্লাহকেই সেজদা করে, আল্লাহকেই সেজদা করে কে? আসমান সমূহ এবং ভূপৃষ্ঠের মাঝে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহকেই সেজদা করে। তাল্লাহি, তাল্লাহি, এখানে একটি তাউল কাসমির ব্যবহার এসেছে, হারফুল কাসমি, অর্থাৎ আল্লাহর শপথ করছেন, আল্লাহর শপথ। লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, আপনার পূর্বেও জাতির নিকট আমি প্রেরণ করেছি, আপনার পূর্বেও আমি জাতির নিকট বার্তাবাহক প্রেরণ করেছি। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু, শয়তান তাদের সামনে সুসজ্জিত করেছে, আমালাহুম, তাদের ক্রিয় কার্যকলাপ, তারা যা করে বেড়াচ্ছে আমল হিসাবে, তারা তাদের ইবাদত বন্দিকে আমল হিসাবে যেই
বিধিবিধানগুলোকে পালন করে এসেছে, সেগুলোকে তাদের সামনে শয়তান সুন্দর এবং ভালো কাজ হিসাবে সুসজ্জিত করে তুলেছে। আমি যেই বার্তা প্রেরণ করেছি সেই বার্তাকে তাদের কর্ণধাবন হয়নি, দৃষ্টিগোচরে আসেনি। কি কারণে আসেনি? কারণ তাদের নিজেদের মন গড়া কর্মকাণ্ডগুলোকে শয়তান তাদের সামনে ভালো হিসেবে সজ্জিত করে তুলেছে। অলাহুমুল অলা তাল্লাহি লাকাদ আরসালনা, আল্লাহ বলছেন লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাহুয়া ওয়ালিয়্যুহুম আল ইয়াওমা। আল্লাহ তাআলা এখন বলছেন যে তারা যেহেতু শয়তানের অনুসরণই করেছে, তাহলে এই শয়তানি আজ হুয়া এই হুয়ার মার্জে হচ্ছে আশ-শাইতান, সুতরাং ফাশ-শাইতানু ওয়ালিয়্যুহুম আল ইয়াওমা, সুতরাং আজ এই শয়তানি তাদের অভিভাবক, তাদের ভালো মন্দের হিসাব এই শয়তানি নিবে, অর্থাৎ আল্লাহ তাআলার দায়িত্বে তারা নেই। অলাহুম আযাবুন আলীম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসছে যে তাদের জন্য আজ অবধারিত যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আয়াতটি এতই গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে তাউল কসমি দিয়ে কথাটা বলেছেন যে এর কোনো হেরফের হবে না, এই কথাটির কোনো পরিবর্তন হবে না। এই কথাটি এতটাই শক্তিশালী যে আল্লাহ তাআলা নিজের নামে শপথ করে বলছেন যে আল্লাহর শপথ, আমি তাদের কাছে তোমার পূর্বেও বার্তাবাহক প্রেরণ করেছি, কিন্তু শয়তান তাদের নিজের মন গড়া কর্মকাণ্ড ইবাদতগুলো আমলগুলোকে তাদের সামনে ভালো হিসাবে সুসজ্জিত করে তুলেছে। তাই সেই শয়তানি আজ তাদের অভিভাবক, শয়তানি তাদের ভালো মন্দের হিসাব নিবে। অলাহুম আযাবুন আলীম, আমার পক্ষ থেকে ঘোষণা হলো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আর আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। আল্লাহ তাআলা আকাশ থেকে আনজালা মাআন, পানি বর্ষণ করেন। এখানে মাআন হচ্ছে আল মাতর, অর্থাৎ বৃষ্টি বোঝানো হচ্ছে, বাড়ি বর্ষণ করেন। আল্লাহ তাআলা আসমান থেকে বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি নাজিল করেন। অতঃপর ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, জমিন অনুর্বর হওয়ার পর এই বৃষ্টির পানির মাধ্যমে তিনি তা উর্বর করেন। ফাআহিয়ার শাব্দিক অর্থ হচ্ছে তাকে জীবন দান করেন। বা'দা মাউতিহা, মাউতুনের শাব্দিক অর্থ হচ্ছে মৃত্যু হওয়ার পর। একটা জমিন যখন অনুর্বর হয়ে যায়, অর্থাৎ সেটাকে তুলনা করা হচ্ছে কেন যেন সেই জমিনটি মৃত্যুবরণ করেছে, মৃত জমি, যেখানে কোনো ফসল হচ্ছে না, ঠনঠনে মাটি, অনুর্বর জমিন। সেই অনুর্বর জমিনকে কোরআনের ভাষায় এখানে বলা হচ্ছে মৃতর সাথে, অর্থাৎ যার মধ্যে কোনো প্রাণ নেই, প্রাণহীন ভূমির সাথে তুলনা করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে অনুর্বর জমি। আর আহিয়া অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে তাকে অনুর্বর জমিকে, অর্থাৎ প্রাণহীন জমিকে প্রাণ দান করেন, যেন মাটি তার প্রাণ ফিরে পায় বৃষ্টির পানির মাধ্যমে। অর্থাৎ বৃষ্টির পানিতে এই ধরনের উপাদান থাকে যে সকল উপাদানের মাধ্যমে অনুর্বর জমি উর্বরতা লাভ করে। আলহামদুলিল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এই যে একটি ঘটনা বললাম, অর্থাৎ আল্লাহ তাআলা আসমান থেকে বাড়ি বর্ষণ করেন, বৃষ্টির পানি নাজিল করেন, পানির মধ্যে কি আছে এমন
যার মাধ্যমে অনুর্বর জমি উর্বরতা লাভ করে, তাহলে গবেষকরা যেন এটা নিয়ে গবেষণা করে, উপদেশ গ্রহণকারীরা যেন এটা নিয়ে উপদেশ গ্রহণ করে, অর্থাৎ মনোযোগ সহকারে শুনে বুঝে এটা নিয়ে গবেষণা করলে দেখতে পাবে যে ওই সকল উপাদান বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যে সকল উপাদানের মাধ্যমে একটি অনুর্বর জমি উর্বরতা লাভ করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এই বিষয়টির মধ্যে লাআয়াতান, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, গভীর শিক্ষণীয় বিষয় রয়েছে। কাদের জন্য? লিকাওমিন ইয়াসমাউন, যারা শ্রবণ করে এমন সম্প্রদায়, অর্থাৎ খুব ভালোভাবে শুনে বুঝে গবেষণা করে, তাদের জন্য এর মধ্যে অনেক শিক্ষণীয় উপাদান রয়েছে। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজকি। আরেকটা মূলনীতি বলা হচ্ছে, আল্লাহু ফাদ্দালা, আল্লাহ তাআলা প্রাধান্য দিয়ে থাকেন, আল্লাহ তাআলা প্রাধান্য দিয়ে থাকেন বা'দাকুম আলা বা'দিন, তোমাদের কয়েককে কয়েকের উপর, তোমাদের কয়েক শ্রেণীকে কয়েক শ্রেণীর উপর, তোমাদের কিছু শ্রেণীকে আর অন্য কিছু শ্রেণীর উপর রিজিকের ব্যাপারে, অর্থাৎ দুনিয়াবী সামগ্রী, আখেরাতি সামগ্রী, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, উপকরণ, নানান জৈবিক চাহিদার প্রয়োজন পূরণের সামগ্রী দিয়ে আল্লাহ তাআলা একে অন্যকে প্রাধান্য দান করে থাকেন। আল্লাহু ফাদ্দালা, কাউকে একটু কম দেন, কাউকে বেশি দেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিধান। সবাইকে আল্লাহ তাআলা সমানভাবে রিজিক দান করেন না, সমাজের সবাই একই সমান সম্পদশালী হয় না, শ্রেণী বিন্যাস থাকে, আর এই শ্রেণী আল্লাহ তাআলাই তৈরি করেন। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কেন আল্লাহ তাআলা এই কাজটি করেন এটা আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না, নিশ্চয়ই এর মাঝে কল্যাণ রয়েছে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করে নিয়ে আসেন এমন অবস্থায় যে তোমরা তখন কিছুই জানতে না, কিছুই বুঝতে না, বুঝ শক্তি সামান্যও ছিল না, একেবারে অবুঝ অবস্থায় তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নিয়ে আসেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং অতঃপর তিনি তোমাদের জন্য তৈরি করেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, উপলব্ধি শক্তি। আল আফিদা ফুআদুন, অর্থাৎ অন্তর, অন্তর দিয়ে মানুষ অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে। লাআল্লাকুম তাশকুরুন, এই গুণাবলীগুলো কেন মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন? বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হতে পারো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এই যে একটি হিস্ট্রি, এই যে একটি বিধানের কথা বলা হলো, আল্লাহ তাআলা মাতৃগর্ভ থেকে আমাদেরকে একদম অবুঝ শিশু অবস্থায় দুনিয়াতে বের করে নিয়ে আসেন, অতঃপর আমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অনুধাবন শক্তি, চিন্তা শক্তি দান করেন, যাতে করে আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হতে পারি। এই এক ঘটনার মধ্যে অনেক অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। অর্থাৎ বিশ্বাসী সম্প্রদায় যখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকবে, তখন তারা এর মাঝে নানান উপকরণ, শিক্ষণীয় বিষয় খুঁজে পাবে, তাদের ঈমান বৃদ্ধি পাওয়ার খোরাক খুঁজে পাবে। ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন,
কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা এগুলো চিন্তা ভাবনা করেও তারা বুঝতে পারে, চিনতে পারে আল্লাহ তাআলার নিয়ামত সমূহকে, অতঃপর এত বোঝার পরেও তারা তা অস্বীকার করে, কারণ তাদের অধিকাংশই অস্বীকারী অর্থাৎ অকৃতজ্ঞ। মা ইনদাকুম ইয়ানফাদ্দু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, আল্লাহ তাআলার নিকট যা রয়েছে তা চিরস্থায়ী, ওয়া মা ইনদাল্লাহ, তোমাদের নিকট যা রয়েছে তা একেবারেই ক্ষণস্থায়ী, সীমিত সময়ের জন্য, মেয়াদ স্বল্পমেয়াদী। আর আল্লাহ তাআলার কাছে যা রয়েছে তা দীর্ঘমেয়াদী, চিরমেয়াদী, চিরস্থায়ী। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিম আল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার এত এত নিদর্শন সমূহকে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাবেন না, আর তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। কিসের বিনিময়ে? এত নেয়ামত পাওয়ার পর নেয়ামতকে চিনতে পারে, নেয়ামতকে অস্বীকার করার শাস্তিস্বরূপ তাদের উপর এই ঘোষণা এসেছে যে আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাবেন না, কেননা তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, তাই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে বিশ্বাস করে না তারা আল্লাহর নামে মিথ্যে রটাচ্ছে। উলাইকা হুমুল কাযিবুন, তারাই মিথ্যাবাদী। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবুহু ফাআখাযাহুমুল আযাব ওয়া হুম যালিমুন। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম, তাদের নিকট তাদের পক্ষ থেকেই একজন রসূল এসেছে। ফাকাযযাবুহু, তারপরেও তারা তাকে অস্বীকার করেছে। এ কারণে ফাআখাযাহুমুল আযাব, এ কারণে ভয়াল শাস্তি তাদেরকে পাকড়াও করেছে। অহুম যালিমুন, তারা ছিল অত্যাচারী। ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, নিঃসন্দেহে যারা আল্লাহর নামে মিথ্যে রটাচ্ছে তারা সফল হবার নয়। যদিও তাদের নিকট সহায় সম্পত্তি, দুনিয়াবি উপকরণ বেশি দেখা যাচ্ছে, তাই আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, যা তোমরা দুনিয়াবি উপকরণ তাদের নিকট দেখতে পাচ্ছ তা হচ্ছে মাতাউন কলিলুন, আখিরাতের সম্পদ এবং সুখ সমৃদ্ধির তুলনায় তা খুবই সামান্য। ওয়ালাহুম আযাবুন আলীম, প্রকৃতপক্ষে আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি ডাকো তোমার প্রতিপালকের পথে প্রজ্ঞা এবং সুন্দর বাণীর মাধ্যমে। তুমি তোমার প্রতিপালকের রাস্তায় মানুষকে আহ্বান জানাও অত্যন্ত প্রজ্ঞার সাথে এবং সুন্দর ওয়াজের মাধ্যমে। রব্বুকুম আ'লামু বিকুম, তোমাদের রব তোমাদের সম্পর্কে খুবই ভালো জ্ঞাত রয়েছে। ইয়াশা ইয়ারহামকুম ওয়া ইয়াশা ইউআযযিবকুম, তিনি চাইলে তোমাদের প্রতি দয়া করেন, তিনি চাইলে তোমাদেরকে শাস্তি দেন।
ওমা আরসালনা আলাইহিম বিওয়াকিল, হে নবী আপনি তাদের দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠাইনি, তাদের পর সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে আমি আপনাকে পাঠাইনি। আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এখন আমরা আরেকটি নতুন সূরায় চলে গেছি, সূরা কাহাফ। এখানে বলা হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার বান্দার নিকট কিতাব নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর সেই কিতাবে তিনি কোনো বক্রতা রাখেননি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লানুদিউ আজরুন ওমান আহসানু মিন আমালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি তো ভালো কাজকারীদের প্রতিদান নষ্ট করি না। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি সৎ সুন্দর আমলকারীদের প্রতিদান নষ্ট করি না। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই যে সহায় সম্পত্তি, বংশ বিস্তার, স্ত্রী সন্তান পুত্র, এগুলো দুনিয়ার জীবনের জিনা, অর্থাৎ দুনিয়ার জীবনের সৌন্দর্য। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কাউকে জুলুম করেন না, কারোর প্রতি অবিচার করেন না। ও আম্মাল জিদারু ফাখানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি। ও আম্মাল জিদার, আর যে দেয়ালের কথা বলা হয়েছে, ফাখানা লিগুলামাইনি ইয়াতীমাইনি, সেই দেয়ালটি ছিল শহরের দুজন এতিম বালকের। ফাকানা তাহতাহু কানজুন লাহুমা, এই দেয়ালের নিচে ওই দুই বালকের জন্য লুকানো ছিল সম্পদ। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের দুজনের পিতা ছিল সৎলোক। ক্বালা হাযা রাহমাতুম মিন রাব্বি, সে বলল বা তিনি বললেন, এটি আমার প্রতিপালকের পক্ষ থেকে দয়া ও করুণা স্বরূপ। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরাই তারা যারা তাদের রবের নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। অলিকাইহি, এবং তার সাথে পুনরায় সাক্ষাৎকেও অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, এই অপরাধে তাদের আমলগুলো সব বিনষ্ট হয়ে গেল। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাই আমি কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থাই করব না, অর্থাৎ তাদের হিসাবের কোনো পাল্লাই তোলা হবে না, কারণ তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে গেছে। ক্বালা লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। তিনি বললেন, লাউ কানাল বাহরু, যদি সমুদ্র হতো, মিদাদান কালি, যদি সমুদ্র কালি হতো, কি জন্য? লিকালিমাতি রব্বি, আমার রবের বর্ণনা লেখার জন্য, আমার রবের নেয়ামতের হিসাব লেখার জন্য।
করুণার হিসাব লেখার জন্য। লানাফিদাল বাহরু, সমুদ্র ফুরিয়ে যেত, শুকিয়ে যেত। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার রবের প্রশংসা শেষ হওয়ার পূর্বে। আযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আপনি কিতাবে ইব্রাহিমের কথা স্মরণ করুন, নিশ্চয়ই তিনি ছিলেন সত্য নবী। আযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আপনি কিতাবে ইসমাঈলের কথা স্মরণ করুন, নিশ্চয়ই সে ছিল সত্য ওয়াদাকারী এবং তিনি ছিলেন রসূল এবং নবী। ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি, তিনি তার পরিবারকে সালাত আদায়ের জন্য, যাকাত প্রদানের জন্য আদেশ করতেন। ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি, তিনি সালাত কায়েমের জন্য তার পরিবারকে আদেশ করতেন। আর যাকাতি, যাকাত আদায় করার জন্য আদেশ করতেন। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে এমন অবস্থায় সৃষ্টি করেছি যে সে কিছুই ছিল না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরআউনা, তোমরা দুজন ফিরআউনের নিকট যাও, নিশ্চয়ই সে উদ্ধত হয়েছে। ফাকুলা লাহু কওলান লায়্যিনান, সেখানে গিয়ে তাকে খুব নরম ভাবে বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হয়ে যাবে, থেমে যাবে, ভয় পেয়ে থেমে যাবে, তার যে অপকর্ম সে অপকর্ম থেকে বিরত থাকবে। ক্বালা লা তাখাফা ইন্নানি মা'কুমা আসমা'ু ওয়া আরা, আল্লাহ বললেন লা তাখাফা, তোমরা দুজন ভয় করো না। ইন্নানি মা'কুমা, নিশ্চয়ই আমি তোমাদের দুজনের সাথে রয়েছি। আসমা'ু ওয়া আরা, আমি সব দেখছি এবং সব শুনছি, পর্যবেক্ষণ করছি, তোমরা যাও। ক্বালা ফামান রব্বুকুমা ইয়া মূসা, ফিরআউন শুনে বলল, মূসা তোমাদের রব সে কে? ক্বালা রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেককে তার সৃষ্টি সৌন্দর্য দান করেছেন, অতঃপর তাকে সঠিক পথ দেখিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে তা থেকেই সৃষ্টি করেছি, তাতেই তোমাদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে যাব, অতঃপর দ্বিতীয়বার তোমাদেরকে সেখান থেকে বের করব। মাররাতান উখরা, আরেকবার তোমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসব। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, ওয়া ইন্নী লাগাফফারুন, আর নিশ্চয়ই আমি ক্ষমাশীল, কাদের জন্য? লিমান তাবা, যে তওবা করে ফিরে আসে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা সালিহান এবং সৎ কাজ করতে থাকে, সুম্মা ইহতাদা আর সঠিক পথ খুঁজতে থাকে। ফাসবির, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, আলা মা ইয়াকুলুন, তারা যা বলছে এই কথা শুনেও তুমি ধৈর্য ধারণ করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো সূর্য উদয় হওয়ার পূর্বে এবং সূর্য
ডুবার পূর্বে। দুটি সময়ের কথা বলা হচ্ছে, ফজরের পূর্বে, সূর্য উদিত হওয়ার পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে, অস্তমিত হওয়ার পূর্বে তুমি তোমার রবকে ডাকো। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আর আমি তোমাদের নিকট একটি কিতাব নাজিল করেছি, তাতে তোমাদের কথাই উল্লেখ রয়েছে, সুতরাং তারপরেও কি তোমরা বুঝবে না? তারপরেও কি তোমরা বুঝবে না? আফালা তাকিলুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক এক করে 100 থেকে 135 নম্বর আয়াতে চলে এসেছি। এই আয়াতগুলো মূলত এই কিতাবের লেখক আমাদের শ্রদ্ধাভাজন উস্তাজ মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ এমনভাবে নির্বাচন করেছেন যে এশার বিশিকি পড়ার পর একটি ছোট্ট বাচ্চা থেকে শুরু করে যেই এই কিতাবটি দিয়েই তার আরবি ভাষা শেখা শুরু করুক, শুরু থেকে সে 3য় খণ্ড পরিপূর্ণ পড়ার পর সে সমস্ত কোরআনের যে সকল আয়াতগুলো নিজে নিজেই অর্থ তুলতে পারবে, সেই আয়াতগুলোকে নির্বাচন করে খুঁজে খুঁজে বাছাই করে তিনি এখানে একত্রিত করেছেন। এখানে কোরআনের ধারাবাহিক আয়াতগুলোকে আনা হয়নি, বরং এক এক পৃষ্ঠা থেকে, এক এক সূরা থেকে শুধু ওই সমস্ত আয়াতগুলোকেই নির্বাচন করা হয়েছে যে আয়াতগুলোর অর্থ এই মানের, এই পর্যায়ে এসে একজন শিক্ষার্থী নিজে নিজেই অর্থ তুলতে পারবে, কোনো উস্তাদের সাহায্য নেওয়া ছাড়াই। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত শত শত হাজার হাজার শিক্ষার্থী আরবি ভাষা শেখার মজা, আরবি ভাষা শেখার স্বাদ কোরআনের এই অর্থ তোলার মাধ্যমে গ্রহণ করেছে। আশা করছি সাবা সানাবিলের যে সকল শিক্ষার্থী নিয়মিত আমাদের এই দর্সগুলো শুনছেন, দেখছেন, আরবি ভাষা শেখার চেষ্টা করছেন, শুরু থেকে যারা পরিপূর্ণভাবে মেহনত করছেন, তারাও আজকে আমার এই দর্স শুনে নিজে নিজেই প্রত্যেকটি আয়াতের অর্থ তুলতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। পবিত্র কোরআন বোঝা কত বড় নিয়ামত। হাযিহি নিয়ামাতুন আযীমাতুন মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আন নাফহামা মা'নাল কোরআন। আলহামদুলিল্লাহ, বিল আরবিয়া তাফহামুল কোরআনা বিল আরবিয়া ওয়া তাতলু ফিস সালাতি আয়াতান ইনদাল ফাজরি ফি সালাতিল ফাজরি তাতলুল কোরআন সূরাতান ওয়া তাফহামুল মা'না। আলহামদুলিল্লাহ, কোরআন বুঝবেন, নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করবেন, আয়াতের অর্থগুলো যখন বুঝে আসবে, ইনশাআল্লাহ নামাজের খুশু খুজু ও নামাজের মধ্যে স্থিরতা এবং নামাজের মধ্যে মনের ধ্যান আরও গভীরভাবে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মগ্ন হতে পারবেন। এটা যে কত বড় শান্তি, কত উত্তম একটি নিয়ামত, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কোরআনের অর্থ বোঝা, কোরআনের গভীর অর্থের দিকে অর্থাৎ ডুব দিয়ে ভিতর থেকে মণিমুক্তা অর্থ বের করে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ, আজকে কয়েকটি আয়াতের আমরা তর্জমা শুনেছি। এই আয়াতগুলোকে নিয়ে যখন আপনি আরও বেশি গবেষণা করবেন, প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন, কোন প্রেক্ষাপটে কোন আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এই আয়াতের মূল উদ্দেশ্য কী, এই আয়াত থেকে মূল শিক্ষাটি কী, কী শিখতে পারি, কোন দিকে ইঙ্গিত দিয়েছে, সবগুলো নিয়ে যখন আমরা গবেষণা করব, বুঝব, তখনই আমাদের আরও আত্মপ্রশান্তি লাভ হবে ইনশাআল্লাহ। যেমন আজকের এই পড়ায়
বেশ কয়েকটি আয়াত গিয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমি ইয়াকিলুন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন, লিকওমি ইউমিনুন। এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোর আগে যেই কথা বলার পরে আল্লাহ তাআলা এই কথাটা বলেন যে এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। পূর্বের আয়াতটায় বাস্তবিক অর্থেই এত 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 গভীর তাৎপর্যপূর্ণ আয়াত এবং অর্থ থাকে যা আপনি গবেষণা করলে ধরতে পারবেন। বিশেষ করে আমি আজকে একটি আয়াতের কথা এখানে বলি। وأنزلنا من السماء ماء فأحيا به الأرض فأحيا به الأرض بعد موتها। এই যে একটি আয়াত, সেই আয়াতটা নিয়ে আমি কিছুক্ষণ একটু আলোচনা করি। প্রথমে আয়াতটা আমরা বের করব। আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। অর্থাৎ কোন জমিন মৃত্যুবরণ করে আবার সেই জমিনকে আল্লাহ তাআলা জীবন দান করেন। এটা অনুর্বর এবং উর্বর জমির মধ্যে এই যে একটা রূপক ভাষা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোরআন যেভাবে নাজিল হয়েছে, আসমান থেকে জমিনের উপরে বৃষ্টি নাজিল হয়, দুটোর ক্ষেত্রেই আংসালা শব্দটি ব্যবহার করা হয়েছে। এবং কোথাও কোথাও এটাও বলা হয়েছে যে কোরআনের এই আয়াতগুলো যখন অনুর্বর অন্তরে নাজিল হতে থাকে, অনুর্বর অন্তর উর্বরতা লাভ করে, অনুর্বর অন্তর উর্বরতা লাভ করে। তাহলে অন্তরেরও অনুর্বরতা আছে আর অন্তর উর্বরতা লাভ করে। খুবই চমৎকার একটি বিষয় এখানে অনুধাবন করা যায় যে কোরআনের আয়াতের মধ্যে সেই উপাদান রয়েছে যেটা মৃত অন্তরকে জীবিত করতে পারে। ঠিক আসমান থেকে নাজিল হওয়া বৃষ্টি, তার মধ্যেও গবেষকগণ বা যারা পানি নিয়ে বিশ্লেষণ করেন, বৃষ্টির এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেন, তাদের কথাই বলা হয়েছে যে এখানে তাদের জন্য অনেক গভীর শিক্ষণীয় বিষয়, দিক নির্দেশনা রয়েছে। তারা সেখান থেকে বের করতে পারে যে বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো থাকে। দেখা যায় আমরা যারা সাধারণত ক্ষেত খামারের দিকে লক্ষ্য করি, শহরের বাড়িতে যারা থাকি, যাদের ছাদ বাগান রয়েছে, সেখানে যখন বৃষ্টি হতে থাকে একদিন দুদিনের মধ্যেই গাছের চেহারার পরিবর্তন চলে আসে। অর্থাৎ দেখলেই বোঝা যায় যে তারা প্রাণ ফিরে পেয়েছে, তার প্রত্যেকটা গাছের মধ্যে প্রাণ ফিরে এসেছে। জমিনের মাঠ ফসলগুলো যখন এইভাবে হেসে ওঠে, মৃত প্রায় জমিটা যখন উর্বর হয়ে যায়, গাছগুলো কেমন জীর্ণ শীর্ণ থাকে, পাতাগুলো ঢালপালাগুলো যেন এই মরে যাচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর এই বৃষ্টির পানির মধ্যে এমন কি জিনিস থাকে যে এটা জমিনকে তার প্রাণ ফিরিয়ে দিয়েছে, যেটা আমরা দৃশ্যের মধ্যে আমাদের চোখের মধ্যে ফুটে ওঠে, এক নজরের মধ্যেই আমরা তা দেখতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে প্রত্যেকটি আয়াত নিয়ে যখন আমরা গভীরভাবে তাৎপর্য করব এবং গভীর তাৎপর্যপূর্ণ অর্থ তোলার চেষ্টা করব, আলহামদুলিল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি পাবে। যাদাতহুম ঈমানহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত